পবিত্র আশুরার দিনে ইরাকের বাগদাদ নগরী থেকে 100 কিলো দূরে ফুরাত নদীর তীরে কারবালা প্রান্তরে এক হৃদয় বিদারক ঘটনার অবতারণা হয়, ঘটনা সংগঠিত হয়। এই ঘটনার প্রেক্ষাপট এবং শিক্ষা এবং আমাদের পালনীয় এবং করণীয় সম্পর্কে আজকে আলোচনা। আল্লাহ পাকের কাছে সাহায্য চাচ্ছি, বিইজ্জাতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ ওয়া বিমাশিয়াতিল্লাহ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের এই বিষয়ের উপরে আলোচনা করা এবং শোনার জন্য আপনারা এসেছেন। এই আলোচনার একটি গুরুত্বপূর্ণ আলোচনা। এই দিনটার যদি শিক্ষা এবং আমাদের উপরে যে কর্তব্য পড়েছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত, এর মাধ্যমে তিনি যে উত্তরাধিকার সূত্রে যে ইসলামটা আমাদেরকে যে আদর্শের জন্য তিনি যুদ্ধ করে এই ইসলামের ঝান্ডাটাকে অক্ষুণ্ণ রাখার জন্য কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন, এই জন্যই আমাদের কাছে এই দিনটির অত্যন্ত গুরুত্ব রয়েছে, তাৎপর্য রয়েছে এবং এই দিনটার উপরেই আমরা আলোচনা করব। তো ভাইয়েরা আমার, এই ঘটনাটা সংঘটিত হয়েছিল 61 হিজরিতে। কত হিজরিতে বলেন? আমার কথা বুঝতে পারলে একটু সকলে জবাব দিবেন, তাহলে আমার আলোচনাগুলো বলতে ভালো লাগবে এবং যারা শুনবেন তাদের বুঝার সুবিধা হবে। 11তম হিজরিতে আল্লাহ নবী দুনিয়া থেকে ওফাত লাভ করলেন। তারপরে খোলাফায়ে রাশিদিন তারা শাসন দায়িত্ব পালন করেন। খোলাফায়ে রাশিদিন 4 খলিফা মিলে আরও 30 বছর, তাহলে 11 হিজরি আর 30 বছর মিলে 41তম হিজরিতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণের মাধ্যমে খোলাফায়ে রাশিদিনের যুগ শেষ হয়ে যায়। তারপরেই খেলাফতের দায়িত্বে চলে আসেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। আজকের আলোচনাটার বিষয়বস্তুর মধ্যে কয়েকটা ব্যক্তির ভূমিকা আলোচিত হবে। এই ব্যক্তিগুলার পরিচয় আমি আপনাদের সংক্ষেপে দিচ্ছি। আপনারা আমার আলোচনাগুলো যদি বুঝতে পারেন তাহলে আমার কথার জবাব দিবেন ইনশাআল্লাহ। একটা নির্ধারিত সময় আমরা আলোচনাগুলো করব এবং আলোচনাগুলো যেন প্রাণবন্ত হয়, আলোচনাগুলো যেন গঠনমূলক হয়, সকলের জন্য যেন শিক্ষণীয় হয়, এই জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। প্রথমে কারবালার প্রান্তরের ঘটনার জন্য যে ব্যক্তিটার নাম প্রথমে স্মরণ হয় শ্রদ্ধা ভরে, তিনি হচ্ছেন নবী দৌহিত্র হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু। তাহলে একজন চরিত্র হচ্ছে যিনি হকের পক্ষে ছিলেন, ন্যায়ের পক্ষে ছিলেন, রসুলের আদর্শকে ধারণ করে যিনি শাহাদাত বরণ করেছিলেন, সেই পক্ষের যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু। আরেকজন ব্যক্তির চরিত্র আলোচিত হবে, তিনি হচ্ছেন হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং তার ইন্তেকালের পূর্বে বসরার গভর্নর হযরত মুগীরার পরামর্শক্রমে তার খেলাফতের উত্তরাধিকারী সূত্রে তার বড় সন্তান জ্যেষ্ঠ পুত্র ইয়াজিদকে দায়িত্বভার অর্পণ করার পিছনে যে ব্যক্তিটা পরামর্শ দিয়েছিল তিনি হচ্ছেন বসরার গভর্নর বা শাসনকর্তা হযরতে মুগীরা রাদিয়াল্লাহু আনহু। তারপরে এই জীবনে একটা বড় একটা ভুল কাজ তিনি করেছিলেন, ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সাহাবীদের পরামর্শ না নিয়ে হযরতে মুগীরার পরামর্শক্রমে তিনি তার জ্যেষ্ঠ পুত্রকে খেলাফতে অধিষ্ঠিত করেছিলেন। এটা একটা ছিল মুসলিম ইতিহাসে, ইসলামের ইতিহাসে একটা বড় ধরনের ভুল এবং এই ভুলের
ফলশ্রুতিতেই তার পাপিষ্ঠ এবং দুরাচার সন্তান ইয়াজিদ মুসলমানদের খেলাফতে অধিষ্ঠিত হয়। যদিও এটা খেলাফত বলা যাবে না, এটা একটা রাজতন্ত্র হিসাবে তিনি মুসলমানদের উপরে দমন এবং নিপীড়ন শুরু করেন। এই খেলাফতের হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে তার সন্তান ইয়াজিদ বিন মুআবিয়ার শাসনভার নেওয়ার পর থেকে মুসলমানদের উপরে বিভিন্নভাবে যারা হকের কথা বলতেন, সমাজে রাষ্ট্রে যারা ন্যায়ের কথা বলতেন, তাদের উপরে চরম নির্যাতন, দমন, নিপীড়ন চলতে থাকে। এটা শুরু হয় এই ইয়াজিদের শাসনভার গ্রহণের পর থেকে। এটা কখন হয়, তিনি দায়িত্বভার কখন নেয়? ইয়াজিদ দায়িত্বটা নেই 60 হিজরির শেষের দিকে, যখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পারলেন যে তিনি আর দুনিয়াতে আর বেশি দিন বাঁচবেন না। এই জন্য তিনি তার উত্তরাধিকারী সূত্রে তার সন্তানকে খলিফা নির্বাচিত করে যান। কিন্তু আসলে খলিফা নির্বাচিত আল্লাহ নবীও করে যান নাই। আল্লাহ নবী কি জানতেন না আমার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তম হবে, তারপরে হযরত ওমর উত্তম হবেন? এইগুলো যদি আল্লাহ নবী যদি বলে যেতেন বা তিনি যদি এভাবে দায়িত্ব বন্টন করে যেতেন, তাহলে সাহাবীরা কি মানতেন কি মানতেন না? মানতেন। কিন্তু করেন না কি কারণে? যেহেতু এটা ইসলামের সিস্টেমের মধ্যে পড়ে না, এই নিয়মটা ইসলামের পদ্ধতির মধ্যে পড়ে না। আল্লাহ পাক বলতেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মানুষের শ্রেষ্ঠত্ব মূল্যায়ন হয় তার ভিতরে তাকওয়া এবং খোদা ভীতির ভিত্তিতে। সুতরাং জনগণ যাকে ন্যায় নীতিবান মনে করবে, যাকে শ্রেষ্ঠ মনে করবে, তাকেই দায়িত্বভার গ্রহণ করার সুযোগ দিবে। এই জন্য আল্লাহ নবী এই কাজটি করে যান নাই। কিন্তু তারপরে কোনো সমস্যা হয় নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় কোনো সমস্যা হয় নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় সমস্যা হয় নাই, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী খোলাফা রাশিদিনের যুগ শেষ হওয়ার এর মধ্যে কোনো ইসলামিক খেলাফতের কোনো সমস্যা হয় নাই। মানুষ ন্যায় নীতি আদর্শের ভিত্তিতে চলতেছিল। একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত ছিল, যেই সমাজে রাষ্ট্রে ধনী গরিব, ধন নির্জন, আপনজন সকলেই একটা সমান অধিকার পেয়েছিল। সেই রাষ্ট্রটার একটা বাধাগ্রস্ত হয় এই ইয়াজিদ ইবনে মুআবিয়ার শাসনের মাধ্যমে। তো ভাইয়েরা আমার, আজকে এই দিনটা নিয়েই আমি কথা বলবো যে এই দিনটা কেন সংগঠিত হলো, কি নিয়ে বিরোধ ছিল। এইগুলো কথা যদি আমি বলি তাহলে কিছু হক কথা আমাকে বলতে হবে, যে কথাগুলো অনেকের কষ্টের কারণ হতে পারে। কিন্তু আমি যদি একটা ইতিহাসকে সঠিকভাবে মূল্যায়ন করি, সঠিকভাবে তুলে ধরতে চাই, তাহলে এর জন্য কার পক্ষে গেল কার বিপক্ষে গেল এটা যদি আমি বিবেচনা করি, তাহলে আমার পক্ষে হক কথা বলা সম্ভব হবে না।